নমস্কার। গ্যাস বা পেটভাবকে আমরা সাধারণত খুব সাধারণ একটি সমস্যা বলে মনে করি, কিন্তু চিকিৎসা বিজ্ঞানের বাস্তব চিত্রটা একটু অন্যরকম। ক্রনিক গ্যাস বা রোজ রোজ গ্যাস হওয়া কোনো সাধারণ ঘটনা নয়। এটি আসলে আপনার শরীরের একটি সিগন্যাল যে আপনার ডাইজেস্টিভ সিস্টেম বা পরিপাকতন্ত্র ঠিকমতো কাজ করছে না। গ্যাস মানে শুধু পেটে হাওয়া জমা নয়, এর আসল কারণ হল হজমের গণ্ডগোল, পেটের ভেতরে খাবারের অস্বাভাবিক ফার্মেন্টেশন বা গাজন এবং অন্ত্রের দুর্বলতা। আজ আমরা আলোচনা করব এমন কিছু খাবার এবং অভ্যেসের কথা যা আপনাকে এই সমস্যা থেকে প্রাকৃতিকভাবে মুক্তি দিতে পারে। প্রথমে জানা দরকার কেন গ্যাস হয়। আমাদের বর্তমান লাইফস্টাইলের জন্য অনেকাংশে দায়ী। রিফাইন্ড কার্বোহাইড্রেট যেমন ময়দা, সাদা পাউরুটি, বিস্কুট, নুডলস বা পিৎজা হজম হতে অনেক সময় নেয়। এগুলো অন্ত্রে গিয়ে ফার্মেন্ট হয় এবং গ্যাস তৈরি করে। এছাড়া অতিরিক্ত চিনি, প্যাকেজড ফ্রুট জুস, কোল্ড ড্রিঙ্কস, আর্টিফিশিয়াল সুইটনার এবং কিছু মানুষের ক্ষেত্রে দুধ বা ডেইরি প্রোডাক্টস পেটে প্রচুর গ্যাস উৎপন্ন করে। কোল্ড ড্রিঙ্কস বা সোডাতে তো আগে থেকেই গ্যাস মেশানো থাকে, যা পেটের ভেতর প্রেশার বাড়িয়ে দেয়। তাহলে উপায় কি? গ্যাস কমানোর জন্য শুধু কিছু খাবার বাদ দেওয়াই যথেষ্ট নয়, বরং হজমকে সাহায্য করে এমন কিছু উপাদান আমাদের রোজকার খাদ্য তালিকায় যোগ করতে হবে। আমাদের রান্নাঘরেই এমন 5টি জাদুকরী উপাদান রয়েছে যা গ্যাস কমাতে ম্যাজিকের মতো কাজ করে। প্রথমটি হল জোয়ান। জোয়ানে রয়েছে থাইমল নামক একটি উপাদান। এটি গ্যাস্ট্রিক অ্যাসিডের ক্ষরণ নিয়ন্ত্রণ করে এবং অন্ত্রের পেশিকে রিল্যাক্স করে। পেটে আটকে থাকা গ্যাস বের করতে এবং পেট ভার কমানোর জন্য ভারী খাওয়ার পর জোয়ান ভীষণ উপকারী। দ্বিতীয় হল জিরে। জিরে হজমের মূল চাবিকাঠি। এটি আমাদের প্যানক্রিয়াটিক এনজাইম বাড়াতে সাহায্য করে, ফলে কার্বোহাইড্রেট এবং ফ্যাট খুব সহজে হজম হয়। হালকা গরম জিরের জল গ্যাস প্রবণ মানুষদের জন্য একটি দারুণ ওষুধ। তৃতীয়টি হল মৌরি। মৌরিতে রয়েছে অ্যানিথল। খাওয়ার পর মৌরি চিবোলে তা পেটে নতুন করে গ্যাস তৈরি হওয়ার প্রক্রিয়াকে বাধা দেয়। এটি অন্ত্রকে শান্ত করে, ফলে পেট ফোলা বা টাইট লাগার অনুভূতি দ্রুত কমে যায়। চতুর্থ উপাদান হল হিং। হিং পেটের ভেতরের গ্যাসের বুদবুদগুলোকে ভেঙে দেয়, যাতে গ্যাস সহজে বেরিয়ে যেতে পারে। ডাল, রাজমা বা ছোলার মতো যেসব খাবার থেকে গ্যাস হওয়ার খুব বেশি সম্ভাবনা থাকে, রান্নায় একটু হিং দিলে তা খুব সহজে হজম হয়ে যায়। এবং পঞ্চমটি হল আদা। আদায় থাকা জিঞ্জারল আমাদের পাকস্থলী থেকে খাবারকে দ্রুত নিচের দিকে নামাতে সাহায্য করে। খাবার যত বেশি সময় পাকস্থলীতে আটকে থাকবে, গ্যাস হওয়ার ঝুঁকি ততটাই বাড়বে। আদা এই দেরিটা হতে দেয় না এবং পেটের প্রদাহ কমায়। তবে মনে রাখবেন, শুধু এই উপাদানগুলো খেলেই হবে না, কিভাবে খাচ্ছেন সেটাও খুব জরুরি। অনেকেই খুব তাড়াহুড়ো করে খান, কথা বলতে বলতে খান বা টিভির সামনে বসে খান। এতে খাবারের সাথে অনেকটা বাতাস আমাদের পেটে ঢুকে যায়, যা পরে গ্যাস তৈরি করে। তাই শান্ত হয়ে সময় নিয়ে খাবার চিবিয়ে খাওয়া খুব প্রয়োজন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল খাওয়ার পরের পজিশন। খাওয়ার পরপরই কখনো শুয়ে পড়বেন না। খাওয়ার পর অন্তত 10 থেকে 15 মিনিট সোজা হয়ে বসুন বা ধীরে ধীরে হাঁকুন। এতে মধ্যাকর্ষণ শক্তির সাহায্যে খাবার এবং গ্যাস স্বাভাবিকভাবে নিচের দিকে নেমে যায়। রোজ রোজ গ্যাসের ওষুধ বা অ্যান্টাসিড খেয়ে এই সমস্যাকে চেপে রাখবেন না। নিজের খাদ্যাভ্যাস ঠিক করুন, খাওয়ার সময়ের মাঝে খুব বেশি গ্যাপ রাখবেন না এবং চিন্তামুক্ত থাকার চেষ্টা করুন। সঠিক রুটিন আর রান্নাঘরের এই 5টি উপাদানের হাত ধরেই আপনি গ্যাসের সমস্যাকে চিরতরে বিদায় জানাতে পারবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন।